আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মরিয়ম লাইফস্টাইলে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি মরিয়ম। তো এখানে বাচ্চাদের আজকে কিছু দরকার ছিল লেখাপড়ার। তো বই, খাতা, পেন্সিল, কলম, রং পেন্সিল, রাবার পেন্সিল, তো এই কিনতেই এই উদ্দেশ্যে বের হয়েছি। আমারও একটা কাজ আছে। তো এখানে লাইব্রেরিতে চলে আসলাম। এখানকার অনেক বড় একটা লাইব্রেরি আমাদের এখানকার। তো এখানে সব কিছু কেনাকাটা করি বাচ্চাদের। তো এখান থেকে ইসা আয়সার জন্য রং, তারপরে রং পেন্সিল, খাতা, মানে আর কি টুকিটাকি যা দরকার ছিল আমি নিয়ে নিয়েছি। আর রং পেন্সিল তো একটা নেওয়া যাবে না, দুইজনের দুইটা নিতে হয়। আর বড় ছোটও নেওয়া যাবে না, একই সমান নিয়েছি, কখন কার মন খারাপ হয়ে যায়। তো কালারিং পেপারও নিয়ে নিয়েছি এখানে। তারপরে ওরা ডিমান্ড করছিল বাঁশিওয়ালা পেন্সিল, ওইটাও নিয়েছি। যাই হোক, যা যা দরকার ছিল সব কিছু নিয়েছি। তো এই আমাদের সব কিছু, একটা বক্স, পেন্সিল, তারপর কালারিং পেপার, রং পেন্সিল, খাতা। তো কেনাকাটা শেষ। তো এখন চলে যাব একটু উপরে, একটু এখন মার্কেটের সাইডে চলে যাব। বললাম না আমার কিছু দরকার ছিল। তো উঠতে উঠতে দেখছিলাম বাচ্চাদের সুন্দর সুন্দর ফ্রক এখানে। তো ইসার আব্বুকে বলছিলাম যে ফ্রকগুলো আসার জন্য দরকার ছিল। তো ও বলল যে নিউ মার্কেটে চলো, ওইখান থেকে কিনে আনবো না। এখানে অবশ্য অনেক বেশি দাম রাখে, একটু অতিরিক্তই। তো নিউ মার্কেটে একটু হলেও কম পাবো, আরও বেশি কিছু কিনতে পারবো। তো আর এখানে যেটার জন্য এসেছি, আমার অনেক বেশি মানে প্রয়োজন ছিল একটা ব্লাউজ শাড়ির সাথে ম্যাচিং করে। তো এখন তো ম্যাচিং অতটা পরে না, সবাই কন্ট্রাস্ট পরে। তো ম্যাচিং করতে আর পারলাম না, ওই কালারটা আসতেছিল না। তো আমি এই কন্ট্রাস্ট একটা নিয়ে নিয়েছি। তারপর ওইটা আঁচলের মধ্যে এই কালারটা ছিল। তো যাই হোক, এটা নিয়ে এসেছি। জানি না এটা কি হবে, এটা পরতে পারবো কি না। তো বাসায় এসে তারপর আমি ট্রায়াল দিব। তো নিয়ে আসলাম। তারপর এখানে একটু হিজাব দেখছিলাম, এখানে অনেক টাইপের হিজাবও ছিল। তো যাই হোক, আমার অতটা পছন্দ হয়নি। তারপর চলে আসলাম। তো ইসার আব্বুকে আমি মানে শুনিয়ে শুনিয়ে বলতেছিলাম যে খুব ক্ষুধা লাগছে। জানি সে খাওয়াবে, মানে কিছু না কিছু তো খাওয়াবেই, কিছু না হলেও ফুচকা তো খাবই। তো ওইটাই তো খাবো, ফুচকা। তো চলে গেলাম আমরা ফুচকার সাইডে। এখানে আমি আবার একটু ফুচকাটা দেখছিলাম, এখানেও বসে অনেকে। তো এখানে কোনো ফুচকাই নাই আজকে, দেখলাম হয়তো বা এখানে বসতে দেয় না। তো আমরা সাইডে চলে গেলাম। ওই সাইডেও আরেকটা জায়গা আছে, ওইখানেও ফুচকা বসে। তো ওরা বলতেছিল এটা মানে অন্য কিছু খাবে। যাই হোক, তারপরে ইসা রাজি হলো যে না, ফুচকাই খাবে ও। তারপর ওদের ফুচকাটা চাচাকে বলেছিলাম শুধু বানায় দিতে। তো ভুলে সে প্রতিদিন বানায় না এভাবে, তো ভুলে সে পেঁয়াজ শসা দিয়ে ফেলেছিল। ওইগুলো আবার সরায় ওদেরকে শুধু ফুচকা দিচ্ছে, ওরা খাচ্ছে। আর আমার ফুচকাটা আরও স্পেশাল হবে, বোম্বাইয়ের টক দিয়ে হবে। আর ঘুগনির সাথে বোম্বাই মরিচ থাকবে। এই তো আমার ফুচকা। এই ফুচকাটা এখন দেখতেছি আর ভয়েস দিচ্ছি, আমার এখনও খেতে ইচ্ছে করতেছে। তারপরে যাই হোক, কি আর করবো, আবার যখন যাব আবার খেয়ে নিব। তো আমি তো একটা খেলে হয় না, আমার দুইটা লাগে এই ফুচকা। তারপরে আরেকটাও খেতে চাইছিলাম। তো ইসার আব্বু বলতেছে তুমি খেয়ে নাও, পরে যেতে যেতে না হলে রিক্সায় আবার তুমি বলবা ক্ষুধা লাগছে। তারপরে বললাম যে না থাক, আর কিছু খাবো না, এটাই এনাফ। তো বাচ্চারা ওইখানে খাইতেছিল। তারপরে যেতে যেতে তো অনেক খাবার দেখি রাস্তায়। তো আমি তো যেটা দেখি, মানে রাস্তায় বের হলে তো আমার তো ওই খাবারই খেতে ইচ্ছা করে। যাই হোক, ওইখানে ডাব দেখলাম, ডিম দেখলাম, অনেক কিছু। যাই হোক, ডাবটা ঠান্ডা পানি খেয়েছি। তো আর পরে ডাব খাইনি। তো এখানে ডিম দেখতে পেলাম, মনে করছি এখানে হয়তো বা মুরগির ডিমও থাকবে। তো দেখি যে না, শুধু হাঁসের ডিম। তো একটা আন্টি খাচ্ছিল, মুরব্বি আন্টি বলতেছে। আমি আবার বললাম যে হাঁসের ডিম খাবো না। তো মুরব্বি আন্টি আবার বলতেছে খাও খাও, মজা আছে। তো মানে ওনাদের ভাষায় আর কি বলতেছিল, ঢাকাইদের ভাষায়। তো টেস্ট আছে, খাও। তারপরে নিলাম আমি। যাই হোক, আন্টির কথায়। তো হাঁসের ডিম আমি কখনো সিদ্ধ খাই না, মানে ভুনা করে খাই। তো এখানে হাঁসের ডিম নিয়ে নিলাম, মোটামুটি আমার কাছে টেস্ট লাগছে। যাই হোক, মুরগির ডিম হলে আমি আরেকটা খেতাম। তো ইসার আব্বু আবার বলতেছিল ভাইয়াটাকে ওইখানে আরেকটা দেন। আমি বলছি যে না, আমি আর খাবো না। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর ওইখানে কিন্তু ডিমটা আমি ভালো মতো ক্লিন করে তারপর দিতে বলেছি ভাইয়াকে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন বাসায় চলে আসবো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।